বাচ্চা কেন কথা শুনে না জানেন? বাচ্চা দেখে যে ও একা একা খেলে, আপনি হাজির হন শুধু পড়ানোর জন্য। মানে আপনি জম হিসেবে হাজির হন। বই পড়ো, বই খোলো, এই পড়িস না কেন, এই বলার আগে র্যাপোটা দরকার। আপনি যতক্ষণ সময় দিচ্ছেন ওর ব্রেনের পেছনে, এর চেয়ে অনেক বেশি সময় ইনভেস্ট হচ্ছে। ও যখন ফোনটা ধরছে বা ট্যাব ইউজ করছে বা গেম খেলছে, তার মাইন্ডের পেছনে বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট হচ্ছে। বাচ্চার সাথে কিভাবে প্র্যাকটিস করবেন? বাচ্চার সাথে সবচেয়ে বেশি কাজে আসে টাচের ফিলিংটা। আপনার সন্তান তো আপনি তাকে যদি পিঠে রাব করে দেন, পিঠে এইভাবে রাব করে দেন, এতে আপনার ডোপামিন রিলিজ হয়। আপনার সন্তানের পিঠে রাব করে দিচ্ছেন এইভাবে, এতে আপনার ডোপামিন রিলিজ হবে। এই জন্য হচ্ছে সন্তানদের সাথে ফিজিওলজিক্যাল কাজগুলো বেশি হলে র্যাপও বেশি হয়। সন্তানের সাথে খেলাধুলা, যে চলো আমরা খেলাধুলা করি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, চলো একসাথে আমরা সুইমিং পুলে সাঁতার কাটি, চলো আমরা সকালে দৌড়ে আসি। তো বাচ্চার সাথে সেম অ্যাক্টিভিটিতে যদি আপনি ইনভলভ হন, তাহলে এটা সবচেয়ে বেশি র্যাপো ক্রিয়েট করে। বাচ্চা কেন কথা শুনে না জানেন? বাচ্চা দেখে যে ও একা একা খেলে, আপনি হাজির হন শুধু পড়ানোর জন্য। মানে আপনি জম হিসেবে হাজির হন। তো বাচ্চা আপনাকে আসলে ফ্রেন্ড হিসেবে চায় প্রথম, ওই যে র্যাপোটা হবে। এরপর ও যখন পড়বে আপনি ওর সাথে পড়বেন, এরকম। আর এখানে অধৈর্য হলে হবে না। কারণ কি, আপনি যতক্ষণ সময় দিচ্ছেন ওর ব্রেনের পেছনে, এর চেয়ে অনেক বেশি সময় ইনভেস্টমেন্ট ওর ব্রেনে অন্যান্য বিষয়ে, অন্যান্য হচ্ছে মানে বিলিয়ন্স অফ ডলার্স খরচ করা হচ্ছে তার ব্রেনকে, তার ফোকাস এবং তার পুরো চিন্তাটাকে নিয়ে যাওয়ার জন্যে। ও যখন ফোনটা ধরছে বা ট্যাব ইউজ করছে বা গেম খেলছে, তখন তার মাইন্ডের পেছনে বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্ট হচ্ছে সারা দুনিয়াতে এই মানুষগুলোর ফোকাস নিয়ে যাওয়ার জন্য। বিকজ ওয়ার ফোকাস গোজ, এনার্জি অ্যান্ড মানি ফ্লো। তো এই জন্যে অধৈর্য হওয়া যাবে না যে করে দেখেছি র্যাপো হয় না। না, র্যাপো ক্রিয়েট করার জন্য আপনি অন্যভাবে সে যে ডিস্ট্রাক্টেড হচ্ছে সেটাও কমাইতে হবে। আর আপনি তাকে কোয়ালিটি টাইম দিয়ে, আমরা তো বলি কোয়ালিটি টাইম দেন, কোয়ালিটি টাইম দেন। তো কোয়ালিটি টাইম দেওয়া মানে কি? প্রপার র্যাপো হওয়ার জন্য কি কি করা লাগবে সেটা করা। হ্যাঁ, তাকে ভালো কিছু স্টোরি শেয়ার করলেন, সে শুনছে, শুনে হঠাৎ করে জিজ্ঞেস করলো এরপরে কি হলো। আপনি বললেন এরপরে কি হলো জানো, এই যে এভাবে বলি না, তো এই যে ও যে বললো এরপরে কি হলো, আপনি আবার বললেন এরপরে কি হলো জানো, মানে একটু প্যারাফ্রেজিং করলেন। তো এইভাবে আস্তে আস্তে তার সাথে আপনার র্যাপো হবে। এরপরে যখন আপনি বলবেন যে আমার বাচ্চাটা কত ভালো, ও যেটা বলে ওইটাই করে, ও অনেক অ্যাক্টিভ, ও পড়ে, এরকম বললেন, ও দেখবেন খুশি খুশি বইটা খুলবে। এর আগে ওই বই পড়ো, বই খোলো, এই পড়িস না কেন, এই বলার আগে র্যাপোটা দরকার। র্যাপো না হলে আপনার সন্তান হোক আর আপনার কলিগ হোক আর আপনার এমপ্লয়ি হোক, কেউ আপনার কথা শুনবে না। র্যাপো ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমন মানুষকে ভালোবাসাটা